হ্যালো বন্ধুগণ, ২ শালিক আজকের পর্বে দেখতে পারবেন গৌরব ঝিলিককে বলে, দেবাকে নিয়ে তো ভালোই আছো, তাহলে আমাকে মুক্তি দাও। লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন। দেবা যখন ঝিলিককে হাত দিয়ে বলছে, ঝিলিক তুই এতক্ষণ কোথায় ছিলি বল। এইদিকে গৌরব দেখছে দেবা ঝিলিকের গায়ে হাত দিয়ে কথা বলছে। গৌরব সত্যতা প্রমাণ করার জন্য ঝিলিক দেবাকে কিছু ভিডিও ফুটেজ করে রাখে। তখন ঝিলিক বলে, আমার নাম ঝিলিক, ওর নাম আখি। দেবা এই কথা শুনে তার মাথায় যেন একটা আকাশ ভেঙে পড়ল। দেবা বলে, না, আমি এটা বিশ্বাস করি না, আমার সাথে এত বড় ছলনা, এটা আমি কি করে বিশ্বাস করব। ঝিলিক বলে, এইটাই সত্য, আখি হচ্ছে তোর বউ, আর আমি ঝিলিক, আমি হচ্ছি গৌরবের স্ত্রী। দেবা বলে, আমি ওকে মানি না, আমি কিছুতেই তাকে গ্রহণ করব না। কাঞ্চিলালের বাড়িতে বড় হয়েছে, ওর খাবার দাবার খেয়ে বড় হয়েছে, তাকে আমি কিছুতেই গ্রহণ করব না। কাঞ্চি লোক হচ্ছে একটা নিকৃষ্ট লোক, সেই নিকৃষ্ট লোকের বাড়ি আমার স্ত্রী হবে, সেটা আমি মানব না। ঝিলিক, এই আখি মেয়েটা আমাকে তোকে ফাঁসিয়েছে, ও আমাদেরকে প্রতিশোধ নেওয়ার জন্য সে আমাকে ফাঁসিয়ে বিয়ে করেছে, এই মেয়েকে আমি কখনোই গ্রহণ করব না। ঝিলিক বলে, তুই চুপ কর, মুখ সামলিয়ে কথা বল, সে অনেক ভালো, সে কাউকে ফাঁসায়নি। তুই যদি আমাকে ভালোবাসতি তাহলে অনেক আগে ভালোবাসার অফার করতি। তুই বুঝতে পেরেছিস যে এই মেয়েটা তোর স্ত্রী হওয়ার যোগ্য, সেই জন্য তুই ওকে ভালোবাসার কথা বলেছিস। ঝিলিক দেবাকে বলে, তুই আখিকে কষ্ট দিস না, এই মেয়েটাকে অনেক কষ্ট দিয়েছে পেয়ারকে। সে আত্মহত্যা করার সময় আমি তাকে বাঁচিয়েছি, তখন আমি তাকে কথা দিয়েছি তাকে আমি বাঁচাবো, সেই জন্য আমি এই দায়িত্ব নিলাম। ওকে আমার বাবা মার কাছে রেখে আমি ছাতা বাড়িতে গেলাম। এইদিকে গৌরব বলে, আখি, আমি যখনই তোমাকে ভালোবাসতে চাই তুমি তখনই আমাকে বুক ভরা কষ্ট দাও। আজ থেকে আমি তোমাকে কোনো দিন ভালোবাসবো না, যতদিন বেঁচে থাকবো এতদিন তোমাকে ঘৃণা করব। আই হেট ইউ আকি, আই হেট ইউ। তখন এই বলে গৌরব ওখান থেকে চলে যায়। নীলিমা দেবতীকে বলে, দিদি, তোমার সাথে জানি আমার কি সম্পর্ক জানি না, তোমাকে আমার ভীষণ আপন মনে হচ্ছে। তোমার কোনো কিছু নাই, তুমি শূন্য, আর আমার সব কিছু থেকেও আমিও শূন্য। তুমি কবে কথা বলবে, তোমার পরিচয়টা দেবে, যখন পরিচয় দিবে তখন দুজনে মিলে একটা সেতু বানাবো, এখন আমাদের দুজনের সেতু ভাঙা। এইদিকে কাঞ্চিলাল উকি দিয়ে বলে, নীলিমার আসলে কাণ্ড জ্ঞান বলতে কিছুই নেই, রাস্তার একটা লোককে কিভাবে সেবা করছে, সে থার্ড ক্লাসে থেকে গেল। এইদিকে গোরা এসে কাঞ্চিলালকে বলে, মামু, তোমার সাথে একটা কথা আছে, জরুরি। আমি যখন মেলায় গেলাম তখন আমি দুই আখিকে একসাথে দেখলাম। আখির হয়তো বড় ধরনের কোনো শক্তি আছে, তা না হলে যখন বস্তিতে আগুন লেগেছিল তোমাকে যখন ভিডিও কলে আমি দেখাচ্ছিলাম, তখন তুমি ভিডিও কলে দেখলে আখি বস্তিতে, আবার দেখলে তোমার কেবিনে চা নিয়ে আসলো। তখন কাঞ্চিলাল ভাবতে লাগলো আসলে ব্যাপারটা অনেক গভীর। এই দিকে আখি দেবাকে কান্না করে বলে, দেবা, আমি যেহেতু সব পরিচয় মিথ্যে দিয়েছি, তাহলে তুমি আমাকে যেই সাজা দিবে আমি সেই সাজা মাথা পেতে নেব, এটা আমার বিয়ের উপহার হিসাবে গ্রহণ করব। তখন দেবা এখান থেকে চলে যায়। ঝিলিক আখিকে বলে, তুই যা, তুই দেবাকে বুঝাতে পারবি, তুই দেবাকে অনেক ভালোবাসিস, যা, দেবা তোর কথা শুনবে। তখন আখি দেবার পিছনে যায়। ঝিলিক যখন বাড়িতে গেল তখন গৌরব ঝিলিককে বলে, তুমি যদি দেবাকে এত ভালোই বাসো তাহলে আমাকে ছেড়ে দিচ্ছ না কেন। ঝিলিক বলে, আমাদের মধ্যে দেবা আসলো কোত্থেকে। গৌরব বলে, আমি তো তাই বলছি, আমাদের দুজনের মধ্যে দেবা আসলো কোত্থেকে। তুমি আমাকে একা ফালিয়ে তুমি দেবার সঙ্গে দেখা করতে গিয়েছ, আমি সব দেখেছি এবং সব ভিডিও করে নিয়ে এসেছি। তুমি আমার সাথে অস্বীকার যাবা, সেই জন্য আমি ভিডিও করে নিয়ে এসেছি। তুমি আমার সাথে মিথ্যে কথা না বলতে পারো। বন্ধুগণ, ঝিলিক কি পারবে গৌরবের অভিমান ভাঙতে? আখি কি পারবে দেবার অভিমান ভাঙতে? অবশ্যই কমেন্টস করে জানাবেন। নিত্য নতুন আপডেট শোনার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।